আসসালামু আলাইকুম দর্শক রাষ্ট্রায়ত্ত 5 ব্যাংকের এফডিআর রেট 2026 সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই আপনারা যারা সরকারি 5 ব্যাংকে এই 2026 সালে এসে এফডিআর করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। কারণ এই ভিডিওতে আমি তুলে ধরেছি রাষ্ট্রায়ত্ত 5 ব্যাংকে আপনারা কত বছর মেয়াদি এফডিআর করতে পারবেন, কত বছরের জন্য কত % মুনাফা দিচ্ছে বিস্তারিত। তাই রাষ্ট্রায়ত্ত 5 ব্যাংকের এফডিআর রেট 2026 সম্পর্কে জানতে হলে আজকে ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। আর তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি। তো শুরুতেই রয়েছে সোনালী ব্যাংক পিএলসি। এই সোনালী ব্যাংক পিএলসি আপনারা 3 মাস, 6 মাস এবং 12 মাসের ঊর্ধ্বে অর্থাৎ 1 বছরের ঊর্ধ্বের যে কোনো মেয়াদে আপনারা এফডিআর করতে পারবেন। তো সেই ক্ষেত্রে 3 মাসের জন্য তারা মুনাফা দিচ্ছে 8.25% হারে, 6 মাসের জন্য 8.50% হারে এবং 12 মাসের জন্য 8.75% হারে। এরপর রয়েছে জনতা ব্যাংক পিএলসি। এখানেও 3 মাসের জন্য আপনারা পাবেন 9% হারে মুনাফা, 6 মাসের জন্য 9.25% হারে এবং 12 মাসের জন্য 9.50% হারে। অগ্রণী ব্যাংক পিএলসি এখানে 3 মাসের জন্য মুনাফা দিচ্ছে 8.5% হারে, 6 মাসের জন্য 8.75% এবং 12 মাসের ঊর্ধ্বের জন্য তারা মুনাফা দিচ্ছে 9% হারে। রূপালী ব্যাংক পিএলসি এখানেও 3 মাসের জন্য মুনাফা দিচ্ছে 8.25% হারে, 6 মাসের জন্য 8.50% হারে এবং 12 মাসের ঊর্ধ্বে 8.75%। বাংলাদেশ কৃষি ব্যাংক এখানে 1 মাস থেকে শুরু, 1 মাসের জন্য তারা মুনাফা দিচ্ছে 7%, 3 মাসের জন্য 8.55%, 6 মাসের জন্য 8.75% এবং 12 মাসের ঊর্ধ্বের জন্য তারা মুনাফা দিচ্ছে 9.25%। দর্শক, এই রাষ্ট্রায়ত্ত 5টি ব্যাংকের মুনাফার রেট প্রায় সিমিলার রয়েছে। প্রত্যেকটা ব্যাংকের মুনাফার পার্সেন্টেজ যেহেতু প্রায় সেম, সেই ক্ষেত্রে যে ব্যাংকের রেটিং অবস্থা ভালো রয়েছে সেই ব্যাংকে আপনাদেরকে বিনিয়োগ করার জন্য আমার রিকমেন্ড থাকবে। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।